এখন আমি সেমি গভর্নমেন্টের কাট অফটা দেবো, যেটা আমি প্রায় 15-20 দিন আগের থেকে বলছি যে আমি রেডি করে রেখে দিয়েছি। ভাগ্যে আমি ওটা ছাড়িনি, কেন এইভাবে যে 5 নম্বর বাদ যাবে, র্যাঙ্কের যে একটা চেঞ্জ আসবে সেটা কেউই জানতো না। যদিও এটা 5-6 দিনের মধ্যে এটা হয়েছে, ভালোই হয়েছে না ছাড়ার জন্য। এইবার সেমি গভর্নমেন্টে নিয়ে যদি বলতে হয়, আমাদের যে 7টা নতুন সেমি গভর্নমেন্ট হবে কথাটা বলা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত বিন্দু বিসর্গ কোনো খবর বেরোয়নি যে কলেজগুলো নতুনগুলো খুলবে কিনা। অর্থাৎ 23 সালের কলেজগুলোকে নিয়ে আমাদের আপাতত এই মুহূর্তে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সেমি গভর্নমেন্টের উপর এবার কিন্তু খুব প্রেশার আসছে, কিন্তু সেমি গভর্নমেন্টের উপর এবার কিন্তু খুব প্রেশার আসছে যে ছাত্ররা মরিয়া চেষ্টা করবে এবার ভর্তি হতে। কারণ জানো তো সরকারি কলেজের অবস্থাগুলো কি, মোটামুটি 50টি নম্বর 48টি নম্বর বেড়েছে কাট অফের দিক দিয়ে। তাহলে সেমি গভর্নমেন্ট এরা নেওয়ার জন্য চেষ্টা করবে, কেন না গত আগামী বছর যে আরও কি জিনিস আমাদের ভাগ্যে আছে সে তো আমরা কেউ জানি না। আর সেমি গভর্নমেন্টের কাট অফটা যে দিচ্ছি হয়তো অনেকেরই পছন্দ হবে না। আমি হয়তো কম করে দেখাতাম যদি আমি কাউন্সিলিং করাতাম, নাহলে তো লোককে বলতে হবে না যে এত পেলে হয়ে যাবে। যেহেতু আমি করিনি, আমার 10-এর আগে যে হিসাবটা এসছে সেটাই আমি দেবো। দেখো এখনো পর্যন্ত কোনো কলেজ খুলছে না, কারণ আপাতত কোনো খবর আসেনি দেখেই আমি খুলছে না। হয়তো 2-1টা খুলতে পারে, সেটাও আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আর সেমি গভর্নমেন্ট আলোচনা হবে, কেপিসি নিয়ে আলোচনা হবে না এটা তো হতে পারে না। কেপিসি নিয়ে এর মধ্যেও আলোচনায় আনতে হবে। তার আগে বলে দিচ্ছি, অনেকে বলছে যারা নম্বর একটু কম আছে নিজে থেকে বুঝে নিচ্ছে সেমি গভর্নমেন্টটাও পর্যন্ত হবে না, তারা বলছে স্যার কলেজ বাড়লে কি আমরা পাবো? তাহলে তোমাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই কলেজ বাড়লে কিভাবে তোমরা পাওয়ার সম্ভাবনাটা আছে সেটাতে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা সেমি গভর্নমেন্ট যদি খোলে, যদি তুমি এসটি হও, সেমি গভর্নমেন্টের একটি কলেজ যদি খোলে তোমার সিট ওইখানে 3টে আছে। যদি তুমি এসসি হও টোটাল 10 + 1 11টা আছে। তুমি যদি ইডাব্লিউএস হও তাহলে 5টা আছে। তুমি যদি ওবিসি হও তাহলে তোমার 9টা কলেজ আছে। যদি তুমি ইউআর হও 21 + 1 তো 22টা সিট আছে। +1 বলছি ওগুলো পিসি। তাহলে তুমি আমি ধরে নিলাম তুমি ইডাব্লিউএস, তাহলে ইডাব্লিউএস যদি হয় তুমি 5টা সিট পাবে, একটা কলেজ খুললে 5টা। তাহলে 2000 3000 4000 যে প্রচার হচ্ছে র্যাঙ্ক কমবে, সেটা সম্পূর্ণ ভুল। 5টা সিটের জন্য 5000 র্যাঙ্ক কোনোদিনও কমে না। এসটিতেই কমে না, এসটিতে তো খুঁজে পাওয়া যায় না, তাদেরই কমে না, বুঝেছো? খুব বেশি হলে তুমি ওই 1000 র্যাঙ্ক কমতে পারে। এবার এইভাবে যদি তুমি দুটো কলেজ যদি মনে করো, তাহলে ইউআর দের 42 ধরে নাও, ওবিসি দের 18টা ধরে নাও, ইডাব্লিউএস দের 10টা ধরে নাও, এসসি দের 20টা ধরে নাও। এই যে 4টা তুমি একটু দেখে নাও, এই যে 4টা দেখে নাও। ইউআররা টোটাল হলো তুমি ধরে নাও 22, ওবিসি 9, ইডাব্লিউএস 5টা সিট পার কলেজ। এটা কিন্তু পার কলেজ বলছি, কিন্তু এসসিরা 10, পিসি 1, এই টোটাল 50টা। সেমি গভর্নমেন্ট আলোচনা করতে বসেছি, কেপিসি নিয়ে আলোচনা করব না, এটা হয় না। দেখো আমি আজকে যে দুপুরের দিকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফার্স্ট রাউন্ডে ইউআরদের মানে গভর্নমেন্টের 37 কাট অফ যায় ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ড যা বলেছি সে বা সময় আসলে সেটা পরের ব্যাপার আসছে। এইবার এই সেমি গভর্নমেন্টে যদি তুমি কেপিসিতে যাও, তুমি
ফার্স্ট রাউন্ডে যদি ধরো কেপিসি দেখলাম, ইউআরকে তুমি ধরে নিতে পারো 636, ওবিসিকে ধরে নিতে পারো 635, আর এসসি আর এসটি 550-এর মতন ধরে না, আর এইটা 300 মতন ধরে না। এই এসটিটা বলা খুব কঠিন, 300 ধরে না। আর এগুলো কিন্তু বারবার বলছি, এই কেপিসি কিন্তু আমি বোধহয় ব্যতিক্রম, আমি বোধহয় বেঙ্গলের ব্যতিক্রম, বুকে হাত দিয়ে বলছি, সরকারি যা যাবে এই তা যাবে। কেন তুমি বুঝতে তো, এই 10টা 5টা 8টা 20টা করে সিট, এটা তুমি মিলিয়ে নিতে পারো। এটা তুমি ফার্স্ট রাউন্ড বললাম, কেপিসি কিন্তু ফার্স্ট রাউন্ড। আমি আজকে যা বলছি সব ফার্স্ট রাউন্ড, সকালে দুপুরে যা বলেছি ফার্স্ট রাউন্ড, এটাও ফার্স্ট রাউন্ড। এইবার আসো, নতুন কলেজ খুললে তোমাদের কি হবে। ফার্স্ট রাউন্ডে ইউআরদের 619 দিলাম, ওবিসিদের 611 দিলাম, এসসিদের দিলাম 1,77,200, এসটিদের দিলাম 9,17,300। দেখো এগুলোকে আমি নম্বর দিয়ে দিলাম, কেননা আমি এগুলো ঝাড়াই পোষাই যখন করছিলাম দেখলাম এমন কিছু কিছু জিনিস দেখলাম, একটা নম্বরের মধ্যে কোনো কোনো নম্বরে দেখলাম 1200 আছে, কিছু কিছু নম্বরও পেয়েছিস তার সংখ্যা খুবই কম, 2000 পর্যন্ত পাওয়া গেছে। আবার 1100, 1000 এটাই বেশি, সর্বাধিক সব থেকে 1100, 1200 এবং 2000ও পাওয়া গেছে। তাই একটা নম্বর দিয়ে দিলাম। যদি দুটো কলেজ খোলে তাহলে 617 দিয়েছি ইউআরদের, 4টে যদি কলেজ খোলে 614 দিয়েছি, আর ওবিসি দিয়েছি দুটো কলেজে 609, 4টে কলেজে 605, এসসিদের 1,86,400 দিয়েছি, আর 4টে করলে 1,96,500, আর এসটিদেরটা দিইনি। এইগুলো র্যাঙ্ক দিয়ে দিলাম। এটা কিন্তু ফার্স্ট রাউন্ড, আমি কিন্তু আজকে ফার্স্ট রাউন্ডই বলছি, কারণটা আজ এখন বিশ্লেষণ করছি। আমি যদি এখন 600 ধরো 15 বললাম ধরো, তাহলে ফার্স্ট রাউন্ডে যখন পাবে না তখন তো আপনি এই বলেছিলেন, তখন রাউন্ডের কথা সব ভুলে যাবে, তখন আমাকে এরকম বলবে। তাই জন্য আমি ভেবেছি প্রতিটা রাউন্ডে আলাদা আলাদাভাবে বলবো। ধরো সেকেন্ড রাউন্ডেও কিন্তু নতুন কলেজ খুললে ওই সিট ম্যাট্রিক্সে ওরা ঢুকিয়ে দেয়। থার্ড রাউন্ডে যদি নতুন কলেজ, আর বলছে কিন্তু আমাদের বেঙ্গলে একটা সেমি গভর্নমেন্ট হয়েছিল চাকদার কলেজটা, কলেজ রাউন্ডটা থার্ড রাউন্ডে ঢুকিয়েছিল। যাই হোক, সেই জন্যই আমি সবসময় ফার্স্ট রাউন্ড দিয়ে দিচ্ছি। আর ইডাব্লিউএস নিয়ে কিছু বলছি না দেখে তোমরা একটু মনে দুঃখ পাচ্ছ। আমি ইডাব্লিউএস এ হিসাব করছি, একটুখানি অপেক্ষা করো, মানে একটা দিন ম্যাক্সিমাম কি 1.5 দিন অপেক্ষা করো, তোমাদের ইডাব্লিউএস এর ডাইরেক্ট আমি বলে দেবো কত নম্বরে তোমরা কলেজ পেতে পারো। আমি খুব রিস্ক নিয়ে এই জিনিসটা বলবো, দেখি কি হয়। তাহলে এইটুকুনি ভিডিওটা রাখলাম।